জুলাইয়ের মাঝামাঝি চলে এলেও সেভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তির পরিবেশ তৈরি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিছুটা দুর্বল রয়েছে এবং যে মৌসুমি অক্ষরেখাটা রয়েছে সক্রিয় মৌসুমি অক্ষরেখা সেটি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে রয়েছে, যে কারণে কিন্তু আপনার দক্ষিণবঙ্গে আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 25শে জুলাই পর্যন্ত সেভাবে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে না বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু কিছুটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যেটি আপনার গঙ্গাসাগর হয়ে আর ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের উপর দিয়ে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত। আর মৌসুমি অক্ষরেখা রয়েছে আপনার রাঁচি বালাসোর হয়ে দক্ষিণ পূর্ব দিক দিয়ে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 25 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই কম থাকতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে পারে, কোথায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় ভারী বৃষ্টি হতে পারে, তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। আর সেক্ষেত্রে যদি আমরা সবার প্রথমে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি, তারপরে আমরা মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করব। তো সেক্ষেত্রে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন হচ্ছে, আর আলিপুর আবহাওয়া দপ্তর বা এই নিয়ে কী আপডেট দিচ্ছে, তো সেক্ষেত্রে আপনার যেটা বলছে এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আংশিক মেঘলা রয়েছে আকাশ। আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। অন্যদিকে আপনার এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া আর এদিকে আপনার রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আর অন্যদিকে আপনার এদিকে মালদা, দিনাজপুরের ক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঞ্জেলাতেও আকাশ পরিষ্কার। আর এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু মেঘলা আকাশ, বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি, তো সেক্ষেত্রে মেঘলা আকাশের দিকে যদি আমরা লক্ষ্য করি, মেঘলা আকাশ যেটা বলছে আজ আপনার সোমবার বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করি যে 4টা-5টা নাগাদ কী পরিস্থিতি তৈরি হচ্ছে, বিকেলের দিকে মোটামুটি আংশিক মেঘলা থাকছে দক্ষিণবঙ্গের আকাশ। আর বিক্ষিপ্তভাবে কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে খড়গপুর সহ অর্থাৎ পশ্চিম মিদনাপুর, ঝাড়গ্রাম আর পুরুলিয়া, বাঁকুড়ার কিছু কিছু অংশে কিন্তু মেঘলা আকাশের তীব্রতা বেশি থাকবে। মঙ্গলবার আপনার 16 তারিখ, সেক্ষেত্রে সকাল থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে আর সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে 10টা-11টা নাগাদ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ মেঘলা থাকবে। আপাতত বড় কোনো পরিবর্তন নেই। 1টা, 2টো, 4, 5টার দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। 9টা-10টার দিকেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। বুধবার আপনার 17 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। আর 11টা-12টা নাগাদও মোটামুটি আকাশ মেঘলা থাকছে। বৃহস্পতিবার 18 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপনার মোটামুটি আকাশ মেঘলা থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। বিকেলের দিকেও প্রায় একই পরিস্থিতি আর 3টে-4টা নাগাদও প্রায় একই পরিস্থিতি। আর সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি যে মেঘলা আকাশ তো হালকা থাকছে, তবে বৃষ্টি কি থাকছে বাংলায়, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি কিন্তু নেই। তো আজ যদি আমরা লক্ষ্য করি যে 6টা-7টা নাগাদ, 4টা-5টা নাগাদ কী পরিস্থিতি, তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি মেঘলা থাকলেও সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেভাবে আজ ভারী বৃষ্টি নেই বিকেলের দিকে। আর বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টি নেই। ত্রিপুরার ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও ভারী বৃষ্টি নেই। মঙ্গলবার 16 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তবে আপনার এদিকে
এদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। আর কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতেও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই। বুধবার 17 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার 18 তারিখের ক্ষেত্রেও মোটামুটি সেভাবে ভারী বৃষ্টি নেই, মোটামুটি সব ঠিকঠাক থাকবে। শুক্রবার 19 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। শনিবার 20 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। মঙ্গলবার রবিবার 21 তারিখ, সোমবার এবং মঙ্গলবার বুধবারের ক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে তাপমাত্রারও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আগামী কয়েকদিনে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা থাকবে 30-32। অন্যদিকে পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোতেও কিন্তু তাপমাত্রা থাকতে চলেছে 30-32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।